আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজা শাহ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি 10 দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। 30 মে শুক্রবার সকাল থেকে মিলাদ, দোয়া মাহফিল, সুবিধাবঞ্চিতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম, ভালোবাসার নীতি নৈতিকতা বুকে ধারণ করে আজ আমাদের অঙ্গীকার হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো সৎ হয়ে বাংলাদেশকে গড়ে তোলার আদর্শ নীতি নৈতিকতা লালন করব। আসলে এই দিনটি আমাদের জন্য অত্যন্ত শোকাবহ। বাংলাদেশের মানুষ এই দিনটিকে যথাযোগ্য মর্যাদা পালন করে থাকে। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সততা, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যে তার অগাধ বিশ্বাস এবং জনগণের প্রতি যা তার যে ভালোবাসা এবং দেশের প্রতি যা তার যে ভালোবাসা, সেই নীতিকে আমরা বুকে ধারণ করে আজকে আমাদের অঙ্গীকার হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো সৎ হয়ে এই বাংলাদেশকে আমরা আগামীতে গড়ে তুলব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সকল আদর্শ, নীতি নৈতিকতা আমরা এই দেশে প্রতিষ্ঠা করব। এটাই আমাদের আজকে অঙ্গীকার। এই অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি তার মৃত্যুবার্ষিকীর 10 দিনব্যাপী একটি কর্মসূচি আমরা গ্রহণ করেছি। সদস্য সচিব অ্যাডভোকেট আবুল ইউসুফ খান টিপু বলেন, দেশ বিদেশি ষড়যন্ত্রকারীরা স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে। জিয়া বেঁচে থাকলে দেশ আজ আধুনিক বাংলাদেশের রূপান্তরিত হতো। আমরা সেই স্বপ্ন পূরণে কাজ করব। আজ ঐতিহাসিক শোকাহত 30 মে, আজ থেকে 44 বছর পূর্বে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সেদিন স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের প্রতিষ্ঠাতা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে হত্যা করে। আজকে তাই শহীদ জিয়াউর রহমানের 44 মৃত্যুবার্ষিকীতে আমি তার রুহের মাগফিরাত কামনা করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানি। এটুকু বলতে চাই, আজকে যদি সাধারণত শহীদ জিয়াউর রহমান বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত হবে। তাই আমি নেতা কোনো দেশবাসীকে উদাত্ত আহ্বান করব, শহীদ জিয়াউর রহমান যে 19 দফা আমাদের জনগণের মাঝে রেখে গিয়েছে, এই 19 দফার মাধ্যমে আমরা যেন তারেক রহমানের নেতৃত্বে এবং দেশে এবং খালেদার নেতৃত্বে একটি সমৃদ্ধশালী, সুখী সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ রূপান্তরিত করতে পারি।